দর্শককে জানাবো যে এই অন্তত খুনের পরিকল্পনাটা করা হয়েছিল 1 থেকে 2 বছর আগে, এমনটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এবং মালদা শহরের থেকে একেবারে 1.5 থেকে 2 মাস তারা শহরে থেকে রেকি করে কোথায় কোথায় দুলাল সরকার যাচ্ছেন, কখন একা থাকছেন, যাবতীয় খুঁটিনাটি তথ্য সংগ্রহ করে এই অপারেশন চালানো হয় বলে পুলিশ সূত্রে খবর। এই অপারেশনের জন্য যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল সেই অস্ত্র এবার খুঁজে পেল পুলিশ। 3 জনকে নিয়ে তল্লাশি চালিয়েছে মালদা জেলা পুলিশ। এই 3 জনকে তল্লাশির সময় উদ্ধার হয়েছে 9mm পিস্তল, 2টি 1 শটার এবং 7টি গুলি। এমনকি এই যে পোশাক পরে দুষ্কৃতীরা আততায়ীরা খুনের ঘটনা ঘটিয়েছে সেই পোশাকও উদ্ধার করেছে পুলিশ। আমি আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। এটাও নিশ্চয়ই ময়ূখ খুঁজে বের করার চেষ্টা করবে পুলিশ যে এই অস্ত্রগুলো কোথা থেকে কিভাবে সংগ্রহ করা হয়েছিল। দেখো, 71 বছর বয়সী একজন এই গোটা ঘটনায় গ্রেফতার হয়েছে। তার নাম স্বপন শর্মা, যে একটা দাগি ক্রিমিনাল, যার বিরুদ্ধে এর আগেও খুনের মামলা ছিল, যে হাইকোর্টের নির্দেশে আপাতত জামিনে রয়েছে। এই স্বপন শর্মা কিন্তু গোটা মার্ডার কেসে আর্মস কোথা থেকে পাওয়া যাবে এই তথ্য বাকি দুষ্কৃতীদের অর্থাৎ রোহন, যে এই মুহূর্তে পলাতক অবস্থায় রয়েছে, বাবলু যাদব, এদেরকে দিয়েছিল। এক্সিকিউশন পার্টে স্বপন শর্মা কিন্তু নিজে গিয়ে আর্মসটা নিয়ে আসেনি। তার যেহেতু ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, সে বলে দিয়েছিল যে এখান থেকে গেলে আর্মস পাওয়া যাবে। আর নরেন্দ্রনাথ তিওয়ারি টোটাল চুক্তিটা করেছিলেন 50 লক্ষ টাকায়। 30 থেকে 35 হাজার টাকা এক্সিকিউশনের আগে, গত 1.5-2 মাস থাকার পর যখন এক্সিকিউশন শেষ হচ্ছে, তার আগের দিন রাতে 30 থেকে 35 হাজার টাকা প্রত্যেক আততায়ীকে দিয়ে দেওয়া হয়। কথা হয় যে বাকি টাকা এই অপারেশন শেষ হয়ে যাওয়ার পর তারা যখন নির্দিষ্ট জায়গায় এসকেপ করে যাবে, পালিয়ে যাবে, সেখানে বাকি টাকা ডিস্ট্রিবিউশন হবে। কিন্তু শেষ রক্ষা হয়নি। তারা পালাতে যাওয়ার মাঝেই জাতীয় সড়কের মালতীপুরের সামনে থেকে একটা বাসে পুলিশ আধিকারিকরা ইন্টারসেপ্ট করে সেখান থেকে আততায়ীদের ধরে ফেলে এবং তারপর এই যাবতীয় অস্ত্র রিকভারি এবং সমস্ত কিছু। পুলিশের তরফ থেকে এটাই বলা হচ্ছে যে এই মার্ডার কেসে অন্যতম অভিযুক্ত রয়েছে রোহন, যে এক্সিকিউশন টিমের ক্যাপ্টেন ছিল, অর্থাৎ যারা এই গোটাটা এক্সিকিউট করলো তাদের ক্যাপ্টেন ছিল রোহন। তাকে অ্যারেস্ট করলেই পুলিশ আধিকারিকরা গোটা ছবিটা আরও স্পষ্ট হয়ে যাবে। কিন্তু স্বপন শর্মা ইতিমধ্যেই শুভ্রজিৎ পুলিশের কাছে জেরায় জানিয়েছে যে রোহন, বাবলু যাদব সহ বাকি অভিযুক্তরা তারা কিন্তু নিয়মিত ইদানিং লাস্ট কয়েক মাস ধরে এই মালদায় তৃণমূলের টাউন সভাপতি ইংরেজ বাজারে নরেন্দ্রনাথ তিওয়ারি তার বাড়িতে কিন্তু আসত। ধন্যবাদ ভাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।